এখন আছি দুনিয়াতে, আমরা ব্রিজের এই মাথায় হায়াত দিয়ে আমরা পার হয়ে যাচ্ছি, সেতু পার হয়ে যাচ্ছি। আস্তে আস্তে আমরা আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হতে হবে। আরো একটা মজার কথা বলি, দুনিয়া আখিরাত হচ্ছে 203-এর মতো। কয়শো তিন? 203। ইব্রাহিম ভাই আর আফসারি ভাই বিয়ে একটা করছে নায়ের গা, ছোট বিয়ে। আর বড় বিয়ে, বড় বউ থাকে চাঁদপুর। কোথায়? চাঁদপুর। একসাথে বাসা আমাদের। তো ছোট বাবির লোকে আনন্দ উল্লাস করি আমরা, যাই একসাথে বাসা, পাশাপাশি বিল্ডিং। হুন্ডা করে যাইবার সময় ম্যাগে একটু মাথা ভিজছে, কাশ আইস। এবার বড় বউ কয়, তুমি সর্দি কেন? তুমি আমার কাছে আইলেনি, তোমার উপর আল্লাহর গজব পড়ে। হিয়ানো তো বলে দুল উড়া লাইছ। ও তুমি কেমনে জানো? আমার হিয়ানো শারমিন আফা আছে না, এটি ফোন দিয়ে কইছি না। তুই তো হিয়ানো গেলে না, আর গেলে তো আলির জোর ঠেলা দেয়। তুই আমার কাছে এলে আল্লাহর গজব পড়ে। আর ইজ্ঞারে যদি বেশি আদর করেন, বড়গা বেচার তোর স্বর্ণ বেশি, আমি ইটালি লই গেছিলাম, তুই আমার কাছে আইলে এ হয় ইয়ানো তো উড়ালাম। দুনিয়া আখেরাত 203-এর মতো। যদি আপনি দুনিয়াকে ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আখেরাতের ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে। এখন আপনি আপনার জীবনকে স্ক্রিনিং করেন, আলট্রাসোনোগ্রাফি করেন, রিপোর্ট কি ফান দেখেন, আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে আগাইছেন? জিরো ন। আগে আপনার দুনিয়ার লাইনে আগাইছেন। আগে মাটগা বুদাম ছিল, খেরের বেড়া ছিল, পুকুরে বুড়িয়া গোসল করি ফজরের নামাজ জমাতে শহীদ পড়ছে। তুফান আইলে ঘরের খুঁটি ধরি ফলানের লুঙ্গির মধ্যে বাঁধিয়ে এলে তো বড় কইতো, তুই মাইয়া দনুকারে কাপড় আসল পান, তুই ফালা ইজ্ঞা তোর, আমি ফালাও ধরি এমনি দিয়ে আটকাই ঘরের সাল দিচ্ছ। তুফান বউ জিগির করে লাই লাইলাম তা আহা ওমা শোভা না কানা মাগো মাগো ইন্নি কম তুলে যার কইতো মিনার জোয়ালে মিন, ঠিক না? আর ভিতরে কি দিছে সেলুমসি আত্মা দেখ যা বল, এটি দিয়ে জিগির করছি। এখন তুফান আইলে কি করে, আমার জেডা জেডিরে কয় থাই গ্লাসটা একটু ফাঁক করে দিক, এ আছে না, আমরা সিমের বিচি করছিলাম, যে বিচি আছে কিনা, নতুন বাড়িতে করছি যে আছে 50 কেজি। তারপরে বাদাম আছে না, চরে বাদাম করছি আছে, একটু বাদাম বাজো, তারপরে সিমের বিচি বাজো, দোনোগা মেলায় মেলায় খায়। গ্লাস থাই ফাঁক করে দিই, বৃষ্টির টাফুর টুফুর আর তুফানের পিক আপ চায়। এখন তো সেদিনের আল্লাহকে আর মনে পড়ে না। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে সাদুরকার দেন না নাই রে। এখন আপনার ঘর বিল্ডিং, ডুয়েল লাইট, একদিকে হচ্ছে গরম পানি, একদিকে চাপ দিলে গরম পানি, আরেকদিকে চাপ দিলে ঠান্ডা পানি। তারপরে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, জানি যায় না, ঘুমাইয়ের আমার ভাই চোখের এমনি এমনি দেয় চিন্তা কত করে বাড়ির যে বাইরে ভাই। আমরা পৃথিবীর 1000 কোটি মানুষ দুনিয়ার লাইনে আগাইছি, আল্লাহ দিতেছে ভূমিকম্প, ওরে বিশ্বের মানুষ অস্ত্র হাঁকাইতেছে, কারে কে দড়ি মারিব। 228 ভাই একসাথে চলতেছে পৃথিবীতে, 28 গ্রামের মালিক। এই রাজা রানী দোনোবারে কাঁদো করে লইছে ডোনাল্ড ট্রাম্পে, কেউ কিছু কয় না। আজকে আমার ঘরে কেউ আক্রমণ করক, পাকিস্তান আর চীন কিচ্ছু কইতো না। নিজেরাই নিজে আপনি সেভ করতে হবে। পৃথিবীতে আপন বলতে কেউ কারণ নয়। ভূমিকম্প লাড়া দিচ্ছে, মানুষ মারিয়া লাগবে প্রায় 900 কোটির উপরে, 100 কোটিও থাকবে না, অল্প কিছু লোক থাকবে। বিশ্বাস তো হয় না তোদের? গল্পের মতো আজ 21 লাখ বাড়িঘর ঢাকা শেষ হইব, 4 কোটি মানুষ নাই। এগুলো তো বুঝতে তোদের কষ্ট হয়। বিল্ডিং ভাঙি পড়বে না, কাজ করে রাখবো, দরজা লক হয়ে যাব, কি হয়ে যাব কাজ করলে। 6 মাস যদি মানুষ না ঢোকে, দেখবে যে বৃষ্টি আইলে এই বিল্ডিং এ গাছগাছালি উঠে গেছে। ব্রিক ফিল্ড যেখানে আর ইট পড়ে না, সিমনিতে পর্যন্ত বট গাছ। অথচ আগুনে যখন মাটিটারে ফোড়ে, এটা তো আর কিছু হওয়ার কথা না। ইটের মধ্যে শৈবাল জন্মে, ইটের মধ্যে বট গাছ হয়। মানে মাটিরে তুমি ফোড়ো যাই করো, মাটিতে আল্লাহ শানু গাছ রোপণ করে রেখেছে। এবার বট গাছ ঢাকা যখন উঠবো, এটি নিয়ে বট খাই ফেললে ফাঁকি আইব, ফাঁকি দিয়ে খাই ফেললে সাপ, অটোমেটিক্যালি ঘরের ভিতরে সাপ। 90 লক্ষ গ্যালান পানি ঢাকাতে প্রতিদিন নিচ থেকে উঠতেছে, নিচে খালি হচ্ছে, পাওয়ার তৈরি হয়ে গেছে। ডাউকি ফ্লেট, ইউরেশিয়ান ফ্লেট,
তারপরে বার্মা প্লেট, তিনোটা মুখোমুখি, একটা লাড়া দিব আর নাই রে। আয় হায়, এই সেই জামানা। উত্তরণের পথ আল্লাহর জিকির, কোরআনের দিকে চলে আসা, ওলামায়ে হক, হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলিজার সাথে কলিজা লাগানো। পড়ে আমিন। আমরা তো নাই আল্লাহর দিকে। আল্লাহু আকবার। নাজরানের এক বুড়িয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণভবন সংসদে আছে, 200 বছর বুড়িগার হায়াত। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আচ্ছা যারা আমরা তো আমার রাষ্ট্রের এই পৃথিবীর সবচেয়ে এখন বেশি হায়াত প্রাপ্ত কজি, আপনি দুনিয়াকে মতলব নাই আর গাঁওকে কেমন পাইছেন? কয় আমিরুল মুমিনিন, কিছুদিন দুঃখে ছিলাম আর কিছুদিন সুখে, এটাই দুনিয়া। 2 শব্দে কমেন্টস করে ফেললো। আগে এভাবে মাহফিলের মেলাগুলাতে যাইতেন ছোটবেলায়, কত কিছু খাইতে মন চাইতো, কিন্তু পকেটে পয়সা নাই। আর এখন সাইর ফোলা বিদেশ, কত রকমের খানা, টাকা ভর্তি। এই খানার দিকেও একটু তাকান না। যদি বলি যে না আসেননি বেলা, কেন পৃথিবীর জন্য এত লোভ করেন, মোহ করেন? আল্লাহর দিকে কেন আসতেছেন না? দিন তো ফুরাইয়ে যাচ্ছে আপনার। আল্লাহু আকবার। আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিকে চাই, আস্তে আস্তে একটু আখিরাতের দিকে আসেন না। পড়ি আমরা আমিন। বাদশাহ জুলকারনাইনের আল্লাহ তামাম পৃথিবীর ক্ষমতা দিছে। এটা কইবার আগে আরেকটু কথা কই। নবীজির সাথে দুনিয়ার দেখা হয়েছিল মেরাজে। কোথায়? মেরাজে দেখা হয়েছে। এই এদিক গৌরীপুর বিশ্ব রোডের ইয়ানে এক মহিলা, এত সুন্দর ডক, আনা আসিরুন ওয়াইজান আনা বি ইমরাতিন হাসিরাতিন আনজারা হাই মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহ তাআলা। ওই সূরাতুল ইসরার প্রথম আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের 5ম খণ্ডের 36 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা পাবেন। আমি চলতে দেখলাম এক মহিলা গৌরীপুর হাইওয়ে রোডের পাশে, এত সুন্দর নাকফুল কানফুল দি তামাম জগতের ডক হেতির কাছে। আমার কইয়া মোহাম্মদ ক্যাফেনা, একটু দাঁড়ান, অঞ্জুর নিলেই আমার দিকে একটু তাকান। আসআলুকা শাইআন, আমি আপনাকে একটু প্রশ্ন করব। নবীজি বলেন লাম আকুম আলাইহা ওয়া লাম আনজুর ইলাইহা, আমি তার দিকে চাইলামও না, দাঁড়াইলামও না। ববেশ্বর ফারইয়ান জিব্রাইলের প্রশ্ন করলাম, জিব্রাইল মা হাজিহি, এটা কি দেখলাম? জিব্রাইল আমিন কইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, আল্লাহ আপনাকে মহিলার বেশে দুনিয়াকে দেখাইল। এটা দুনিয়া। আপনি না দাঁড়াইয়া ভালো করছেন। লাও আকামতা আলাইহা ওয়ালাও নাজারতা ইলাইহা লাখতারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, আপনি যদি মহিলার কাছে দাঁড়াতেন, তার দিকে তাকাইতেন, নবীও আপনার নায়ের গাঁওয়ের মানুষগুলো, চাঁদপুরের মানুষগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়াকে অগ্রাধিকার দিত। আপনি না দাঁড়াইয়া নবী ভালো করছেন। ববেশ্বর পারইয়া মদনপুরের কাছে আসছে, আর এই হাইওয়ে রোডে আরেক মহিলা, আহারে ডক, তার হাতে চাইনিজ কুড়েল রক্তে রঞ্জিত, দেখা বামাতে সদ্য কর্তৃত খণ্ডিত এক মস্তক, মানুষের সুদর্শন পুরুষের এক মাথা, বাবরি চুলদরি এটি মাথা এটা ঘুরায়, মাথাতে থেকে ফিনকি দিয়ে মস্তক থেকে রক্ত ঝরতেছে, এই হাতে ছুরি থেকে ঝরতেছে। আর এটা এমনি মহিলার ডাইনে বামে ফিসে অনেকগুলো সবুজ সাগর, খুবিন্না আকাশ, হেদু হাবুল, এরা ড্যান্স দিয়ে দি বুড়ির লগে হেতির লগে মিছিল দেয়। নবীজি কইল জিব্রাইল তুই বাইরে ইডি দিয়ে তিনি আনছ, কাম নাকি বিরক্ত হননি। বিজনেস ক্লাসের ডবল এন্ট্রি ভিসা আল্লাহ আপনার দিল। লক্ষ লক্ষ পয়গাম্বর এই ভিসা আনার অ্যাপ্লিকেশন করছে, আল্লাহ কারো করে দেয় না। আল্লাহ আপনার ভিসা দিছে, গাড়ি ফাটা দিছে, বোরাক লিনুরিয়া হুমিন আয়াতিনা, আমি আপনাকে দেখাবার জন্য নিয়ে আসছি। আর আমনে বিরক্ত হন, কোন বিরক্ত না, ঘটনা কিতা? হুজুর হাজির দুনিয়া, এই মহিলাটা হচ্ছে দুনিয়া। কত ইতের আতর দেখাচ্ছে, রক্ত ফুটতেছে যে সে জামাইরে বিয়ে করি, জামাইয়ের লোকে বেশি দিন ঘর সংসার করে না, কয়েক বছর পরে এতেরও জব করি এলায়। এই যে তার
নতুন এক বর এইটা কল্লা কাটি রেখছে, এতে হাসতেছে, এতে কোনো দয়া মায়া নাই। কত ফলানি গুণ কে এতে লগে দে মাজা দি ড্যান্স দেয়, নায়ের গাঁও বাজার মিছিল দেয়, কইয়া রাসূলুল্লাহ এগুলো হচ্ছে বুড়িগার হলা। তো তারা এত খুশি কেন? তারা এই বুড়িরে বিয়ে করে ফেললে পাগল। আমাদের চোখের সামনে এই দুনিয়াকে বিয়ে করতে যাই আমাদের বাপ দাদা আব্বা মা সকলের এই দুনিয়া বিয়ে করে জব করে কবর তুই রেখছি, তারপরেও আমরা দুনিয়াকে বিয়ে করার জন্য পাগল পারা, ঠিক কিনা? তাহলে একটা মিছিল দিই আমরা, মার্কা হবে বুড়ির জামাই। মার্কা কি? জোরে কইবা তো? রেডি? ভাই খবর আছে নিও? এ ভাই কোনছে খবর? বুড়ির জামাই। কোনছে খবর? ডাইনে কারা, বামে কারা, সামনে কারা, হচ্ছে না তো পিছিয়ে কারা? আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই জামাই। তো বছর নগুম আছে, গভীর ইতিহাসে আমরা কাজ জামাই এ দুনিয়ারে আঙ্গা করে বেল্লাই আমরা পাগল পারা। আমাদের বাড়ি জান্নাত। আল্লাহ জাল্লা শানু বলছেন ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত বান্দা তোমাদের বাপের দেন না জান্নাত। আমাদের আব্বা জান্নাতে ছিল, এই জন্য আল্লাহ ওয়ারিসানা কথাটা বলছে। আমাদের বাড়ি হচ্ছে জান্নাত, এখানে এসেছি আমরা মুসাফিরের মতো। আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ, সুখে থাকি আলহামদুলিল্লাহ, দুঃখে থাকি আলহামদুলিল্লাহ। এই আমরা সব এই অবস্থার ভিতরে আছি। তো এই বাদশাহ জুলকারনাইনের তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ দিছে। আগত বাংলাদেশের ক্ষমতা তো করে বিমানে গেলে 28 মিনিট সাধারণ বিমান, ডিসি ট্রেনে গেলে 16 মিনিট, জেট ফ্লাইটে গেলে 5 মিনিটে বাংলাদেশ নাই, জয় বাংলা। রাশিয়াতে 18 ঘন্টা অত সূর্য ডোবে না। এত বড় দেশের ক্ষমতা যদি তো করে দিতাম, মা গো মা, এতে ইউনিয়নের সভাপতি কেশিয়ার ইয়েতে উড়ালা যে ফিকা ফ্লয়, ঠিক কিনা? নায়ের গাঁও বাজারে তুমি বাম্পার লয় বাজারিয়া, বাজারিয়া তো হ্যান্ডম দেয়া কুত্তা নিউতি রয়েছে দে রাত 12টা 1টা বাজে। দক্ষিণ বাজারে গুলা, উত্তর বাজারে গুলো তো বাদশাহ জুলকারনাইন, কোরআনে ওনার নাম আসেনি? হ্যাঁ, কোন সূরা? সূরা কাহাফে। ইয়া জুলকারনাইন, উনি একটা দারুণ স্থপতি কাজ করছে, ইয়াজুজ মাজুজের দেয়াল নির্মাণ করছে। এখনো এই দেয়াল আছে, পৃথিবীর কেউ খুঁজে পায় না। গুগলের যদি জিজ্ঞেস করি নায়ের গাঁও আজকে মাহফিলে আসবো ফাটনে, মহিলোক আমার এত সুন্দর ফত আঁকি দেয় নায়ের গাঁও বাজার থেকে 100 meters font exercises is there. তো ইয়াজুজ মাহুজের দেয়াল লেখস না, গুগলে পারিব? এটাই হচ্ছে কোরআনের মর্যাদা। কিয়ামতের আগে আগে দেয়াল ভাঙবো, ইয়াজুজ মাহুজ বাইরে পৃথিবী ধ্বংস করব। এই সেই বাদশাহ জুলকারনাইন আল্লাহর এক রহমত প্রাপ্ত বান্দা। তো পৃথিবীর উত্তরাংশে এক বুড়িয়া খাজনা দেয় না, ট্যাক্স দেয় না। তো ওনারে প্রধান সেনাপতিরে পাঠাইছে, যাও সে বুড়িয়া কেন খাজনা দিচ্ছে না, ট্যাক্স দিচ্ছে। আসলো প্রধান সেনাপতি, ওই প্রাদেশিক গভর্নর নেতা বাইর করলো, দেখে যে নেতা বুড়া মানুষ। নেতারা বলে আপনারা যে খাজনা ট্যাক্স দেন না, তোমারে ফাটাইছে কে? কয় এই জগতের বাদশাহ, পৃথিবীর বাদশাহ জুলকারনাইন। কয় হেতারা আয়তো ক ওরে বুড়িয়া কি হ্যাডম দেয়। প্রধান সেনাপতি বহুত কষ্টে মেজাজ ঠান্ডা করি তাদেরকে অবজার্ভ করলো। তাদের দেশে টাকা নাই, কেউ মূলা করে, কেউ বাদাম করে, কেউ মাছ করে, কেউ গোস্ত, দ্রব্য ট্রানজাকশন চলে। খাজনা দিবে কত? আর প্রত্যেকের বাড়ির সামনে কবর। তারা নায়ের গাঁও বাজারে যাইবার আগে ঘর থেকে বাইরে কবরে নামাজ পড়ে। নায়ের গাঁও বাজার করি, কবরে নামাজ পড়ে ঘরে ঢোকে। তো প্রধান সেনাপতি কইল যে এটা আপনাকে এই ঘটনা কা? আমরা চাই সবসময় যাতে কবরের কথা মনে থাকে, আখেরাতের কথা। এই জন্য আমরা বাড়ির সামনে ঘরের সামনে কবর খুঁড়ে রেখেছি। উনি অনেক কষ্টে
মেজাজ কন্ট্রোল করে চলে গেলেন রাজধানীতে। বাদশাহ জুলকারনাইনের কাছে এসে বললেন, জাহাপনা, ওই দেশের নেতা এই কথাই বলতেছে আপনাকে যাওয়ার জন্য। ঠিকই তো বলছি বুড়িয়া, খাজনা ট্যাক্স আমার দরকার, আমি দেশের নেতা, আমি যাই। যাই দেখে যে যা যা তথ্য দিছে সব সত্য। আল্লাহু আকবার। এরপরে বাদশাহ জুলকারনাইন বুড়িগারে কইল, যেটা আপনার অনেক ভালো লাগে, চলেন আপনাকে প্রধানমন্ত্রী বানাই দিই। তোমাদের মতো দুনিয়াদারের কাছে আমার প্রধানমন্ত্রীগিরির দরকার নাই, নমিনেশনের দরকার নাই। চলেন, যেটা আপনাকে পৃথিবীর অর্ধেক মালিক বানাইয়া দিব। না, তোমাদের মতো দুনিয়াদারদের সাথে আমার সমাজ করার দরকার না, আমরা যেমনি আছি এমনি ভালো। তো বাদশাহ জুলকারনাইন এরপরে বলল, যেটা আপনাকে অনেক ভালো লাগছে, আপনি আমারে একটু নসিহত করেন, ওয়াজ করেন। তো বুড়িকে এবার বাদশাহ জুলকারনাইনের বসাইছে, এমনি চেয়ারও বসাইছে, লাড়ি আছে নি কোনো? বুড়িগারা কেউ লাড়ি আসেনি রে কাকু? সব তো জোয়ান সিটিং এরা। আচ্ছা নাই, বাদশাহ জুলকারনাইন এখানে বসছে। বসেন, আমি এরে আমার দাদার লাড়িটা হলে দেশা আমার দেশা ও মাগো, বুড়িগা তুনো তো বুড়িগার লাড়ি আরো মোড়া দেই। ও মা হোলার লাড়ি না সিটিং এটা রে, দইচ্ছা দইচ্ছা বুড়িগা আর মতো এস করা দেখতে লাড়ি, এটা বুড়িরে ডর লাগাইবার লাই। তো এভাবে বুড়িগা লাড়ি বদ্দি বুঝতি যাই ঘরের ফ্যাশন দিক থেকে যাইয়া এ আনছে মানুষের মাথার খুলি একটা আনছে, আনি টেবিলও রাখছে। তো বাদশাহ জুলকারনাইনের কয়, বাচ্চা এটা চিনছেন নি? ওইটা তো মানুষের মাথার খুলি। আফসারি কবরে গেলে চোখ থাকতো না, গাল নাই, সোয়াল নাই, এই হাড়টা মাথার হাড় থাকবে, এটাও হেরা, হেলমেটের মতো হেরা। কইটা তো মানুষের মাথার খুলি। বুড়িকে ক রাজা মানুষ কইয়ের না, একে হচ্ছে আপনার আগের 5 নম্বর রাজার মাথার খুলি। আপনি মানুষ কনকা, খুলি কনকা, এটা রাজা রাজা কত তাইলে চাইছেনি ওয়াজ কনাস আরে ন বইয়ের আরো ওয়াজ রয়েছে, আরো 1 ক্লাস। বুড়িকে এভাবে লাঠি বন্ধ আমার দাদা যেমনি বলতে যায়, আবার খুলি একটা আনছে, আনি এনে রাখছে, রাখি এবার বাদশাহ জুলকারনাইনের কয়, হ্যাঁ না সচ্ছে জাহাফানা এটাকে, ওইটাও তো খুলি একটা আনলেন আমরা। কাহা খুলি কন কেন? এটা হচ্ছে এই রাজার ফরের ওই 75 সালে মসজিদে মোড়াড়া এই হাতের মাথার খুলি। কইটা কার মাথা? কইটা আমি বাদশাহ জুলকারনাইনের মাথা। কামনের মাথা এটাও এর 2 রাজার মাথার খুলির মতো হবে। তারাও নমিনেশন লয়ে ক্ষমতা লয়ে মানুষের ক্রস ফায়ার দিবার চিন্তা করছে। তাকে মাথা এটা হেরা হয়ে গেছে শুধু দুনিয়ার চিন্তা। আপনার মাথা এটাও তাদের মাথার মতো হেরা হবে, মাথাতে দুনিয়া কিছু খুলি আখেরা ডাউনলোড করে। বাদশা কেঁদে তারপর বুড়ার দরবার থেকে আসলেন। আল্লাহু আকবার। আমাদের মাথার ভিতরে শুধু দুনিয়া, যুবকের মাথার ভিতরে শুধু ফেসবুক, ল্যাংটা মাইয়া, 12 ঘন্টা 13 ঘন্টা শুধু ফেসবুক, ছায় হাতে দঞ্চা ক্ষেতের ইয়াতে বই, ঠিক কিনা? জুয়া খেলা, কেমনে প্রেম করবো, কেমনে কার ভিডিও কল আইয়ে। তখন মাথার বাড়িটা যদি উল্টাইতাম শুধু দেখতে পাইতাম শুধু ফেসবুক। ইজ্ঞাসা হিজ্ঞারে দেয়া পাইরে এরকম সিটিং শামিম্মা বর্তমানে আমার মাহফিলে নাই রে, আছে রে। ও যুবক, তোর মাথার ভিতরে দুনিয়া ঠিক আছে, মোবাইল হাঁদাইছে বুঝলাম, 12 ঘন্টা 14 ঘন্টা মোবাইল ছা। মহাগ্রন্থ আল কোরআনের এই আইফোনটাও একটু খুলিয়া দেখিস, ভিডিও, টিকটক, রিলস, ইনস্টাগ্রামের ভিডিও মোবাইল কোরআনেও আছে, এটাও একটু খুলি দেখিস। 5-6 সেকেন্ডের ভিডিও দেখ, আল্লাহ কিভাবে তোরে দেখায় কোরআনে। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাকে ও যুবক হরিণের সাথে বিয়ে পড়াবো। ভিডিও তোরে আল্লাহ দেখাইলো, তুই ভিডিও দেখলি না। কোরআন কত সুন্দর ভিডিও, তুই তো দেখতেছিস এটা কালা কালা হরফ, আমি দেখতে পাচ্ছি এটা ভিডিও। আল্লাহকে তোর আব্বারে জান্নাতে বিয়ে করেছি,
ইব্রাহিম হুজুরে তোরে এ মতলব নায়ের গা করাইছে, জান্নাতের বিয়েটা আমি আল্লাহ করামু, যাওয়াজ না জনমতা কাল্লামের সিগা আমি আল্লাহ বিয়ে পড়াবো। আল্লাহ জাল্লাহ শাহানু কত নাইরি কোথায় আছে জানোস নি? মতলব বিউটি পার্লারে তো সাজাইয়া জান্নাতের বাসর ঘরে রেখে দিয়েছি, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জান্নাতের বাসর ঘরে তোমাদের ওয়াইফকে আমি রেখে দিয়েছি 12,500 হুর। কত হাজার? সুবহানাল্লাহ তো নাই। আল্লাহ দিতেছে তো আল্লাহর কথা শুনতে আগ্রহ নাই। কিন্তু মাহফিল চলাকালীন যদি এখন ঢাকা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের সবচেয়ে সেরা সুন্দরী মেয়ে তারা যদি অন মেসেঞ্জারে কল দেয়, মেয়েগা শিক্ষকেরা বলছে সে বিসিএস ক্যাডার হয়ে যাবে, ম্যাজিস্ট্রেট হবে, উপজেলা নির্বাহী অফিসার হইব, এই অন কল আইলে ভিডিও কব ফিঙ্কু আসলে কি সেই তুমি? জি ভাইয়া আমি। আল্লাহ আমি আফসারি বাড়ি ওয়াজে আছি, মোবাইল এন্ড কল জন্মাই দিলে এতে আসতে পারে, কালকে আমার জন্য এতে 5,000 টাকা পাঠাইব। কিরে কি জন্য রে পাঠাইছে? দিছেন না কিসমত, আপনার ওয়াজ চলাকালীন প্রেমের প্রস্তাব পাইছি। আল্লাহ দিতেছে তো প্যাকেজ গুলো, আল্লাহ আল্লাহ তোর কোনো দামে নাই। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ জাল্লাহ শাহানু কয় বান্দা মোবাইলে তোরে দেখাচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের মোবাইলে, কোরআন একখান কোরআন আনার দরকার আছে, আসেনি কাছে মসজিদ না দূরে? তো কাছে হইলে একটা কোরআনে কারিম আনেন না, মাহফিল চলতেছে কোরআনের, কোরআন নাই। আজকে প্রধান অতিথি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, কোরআন নাই, একটা কোরআন আনেন, একটা ম্যাজিক দেখাম। তো এখন হেফজ কোরআন হইলে ভালো হইব, হেফজটা আনিস, হেফজটা। তো এখন আল্লাহ কয় এমন জিনিস দেখাইলাম, এমন বউ রাখছি তোল্লাই লামিয়াত মে সুন্নাই কাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। যে মহিলাকে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। সুবহানাল্লাহ, বিশ্বাস হয়নি? আমাকে জুইল্লা বিয়ে করতে চাইব বাবুরাট, কোন এনে কাছে তো বুধপুর, আচ্ছা সাতপুরের উদাহরণ দিই, বেশি ভালো হইব। নায়ের গাছ জিসেন না বিয়ে করবো কোন? বাবুরহাট সাতপুর। জিসেনের ফাত্তির নাম হইল জুইয়েনা, জুইয়েনাতে জুইয়েনা। তো হেতে তো ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, হেতিও ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, অনেক ঢকের। এই জুইল্লার লগে বন্ধু জসিম আছে, তারপরে জিসান আছে, জামশেদ আছে, কেমন জাফর আছে, বহুত আছে, 18 বন্ধু লই গেছে এতে। তো জুইয়েনারে সাজাই বিউটি পার্লারে বাবুরান রানের মতো, সাগরিয়া যাইয়ে ক্লাসমেট তো জুয়েলের, হেতির এমনি গালাদারি কয়, কবিরা গুনা তো ভাবি তোমার গাল অনেক শক্ত, আমাদের জুয়েলের গালটা অনেক নরম, তুমি একটা দারুণ বাইয়া বাবা, দোয়া করে দিচ্ছে টাচ করি। বিয়ে করে না জুয়েলে, সাগরিয়ার ধরে টাচ করিয়ে দিচ্ছে, দোয়া করি দেয়। পাত্রী দেখা অনুষ্ঠানে, কোন অনুষ্ঠানে? পাত্রী দেখা অনুষ্ঠানে। আল্লাহ কত্তরে আমি যেটা বিয়া করাইম রে বান্দা, এতে পূর্বে সাগরের টাচ করা তো দূরের কথা, দুনিয়ার কোনো মানুষ তো টাচ করা দূরের কথা, কোনো জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। সূরা রহমানে আল্লাহ জাল্লাহ শানু আপনাকে বলছেন, আপনি দুনিয়ার ইন্টারনেটটা দেখলেন, মহাগ্রন্থ আল কোরআনটা আপনি দেখলেন না, দুনিয়ার মায়া জালে আপনাকে পাগল করে ছেড়েছে। এই মতলবে 6-7 লাখ লোক, 6 জন মানুষ আজকে পাবেন না 1টা মিনিট মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করেছে, 1 মিনিটও পড়ে নাই, 6 জন মানুষও পাবেন না। তো দুনিয়া বিশ্বযুদ্ধ লাগবে না, কি হবে? প্রত্যেকে তো আমরা পাগল ফারা। 1 মিনিট শুধু আল্লাহর কোরআনটা প্রিয় বন্ধুকে একটু দেখেন না ভাই। ও যুবক, তোমার কাছে আর কিছুই চাইলাম না, প্রতিদিন 1 মিনিট তুমি কোরআনটা গবেষণা করো। সূরা ফাতিহা 7টা আয়াত, 7 মাসে শেষ করো, 12 মাসে 12টা আয়াত পড়ো, অসুবিধা কি? 1 মাসে একটা আয়াত শেখো, শানে নজুল, হুকুম, আহকাম,
নবী কিভাবে এটা আমল করেছেন ব্যক্তি, পারিবারিক, রাজনৈতিক, আন্তর্জাতিক জীবনে এই আয়াতটা কি দিক নির্দেশনা দিচ্ছে, এইভাবে আপনি শুরু করেন না। আম্মা ও ফর্দার আলের আমার আম্মারা, নাই তো কোরআন পড়ার লোক, নামকা ওয়াস্তে আছি আমরা 200 কোটি মুসলমান, কই মুসলমান? কোরআন না পড়লে তো আপনার লাভ হবে না। 1 মিনিট চাচ্ছি যুবক, এই নেট একদিন থাকবে না। আজ থেকে 20 বছর আগে যদি কেউ বলতো যে মোবাইলে আপনাকে 20,000 টাকা দিছি, তো বান্দির হুদায় সুদ্দিনী মোবাইলের হেরাদি কেমনে রেটে আন্দা বাগলা গুলি এলাম ঢাকায়, তোর আব্বাও সিটিং আছিল, তুইও সিটিং, সোরা আর বুড়িগা টিয়া হাই মিডির হ্যাঁ বাতিসা টিয়া হান্দাইছে, আল্লাহ আসাক তোরে 20,000 টিয়া কমিশন সহ হান্দাইছে। এটার হেরাদি কেন্নে হান্দায় কেন্নে বার হয়। এই ইন্টারনেটের উপরে আল্লাহর গজব না পড়া ছাড়া পৃথিবী আগের অবস্থা আসবে না। দেখছেন তো স্টার লিঙ্কের যে জয় বাংলা করে দিয়েছে ইরানেরা, শেষ তো। স্যাটেলাইটে আগে হামলা হবে, 500 বছরের জন্য পৃথিবী লকডাউন করে দিবে আল্লাহ। কেউ আর জানবে না যে পৃথিবীতে মোবাইল ছিল। বলে হুজুর এটা কিভাবে বলেন? নবীর হাদিস, তিনি বলছেন ইয়াজুজ মাহুজে যে তীর দিয়ে যুদ্ধ করবে তাদের ধ্বংসের পর মানুষ ওই তীর দিয়ে ভাত রাখবে। তাইলে বোঝা গেল তেল, গ্যাস, বিদ্যুৎ, এই ফরমানুর শক্তি যে ছিল পৃথিবীর কেউ জানতো না। পুরো প্রজন্মটা ধ্বংস করে দিবে আল্লাহ। 1.5-2 লাখ মানুষ থেকে, অল্প কিছু মানুষ থেকে মাহাদি আলাইহিসসালামকে আল্লাহ জন্ম দিবেন অল্প সময়। দেখতে শিয়ালে কিভাবে ডাক দিছে, সব প্রাণীদের জগৎ হয়ে যাবে এটা। আগে ছোটবেলা যে দেখছিলেন 15-20 হাত পানি হইতো এখানে, কোথায় সে পানি? কোথায় পানি? কোথায় সে পানি? জিজ্ঞেস করছেন পানি গেলটা কোথায়? আবার সে আসতেছে। আহ, গল্পের মতো ওয়াজ, কলিজা হয়তো আর এত সুন্দর কথা বলতেও পারবো না। প্রাকৃতিক দুর্যোগ যদি লেগে যায় তোমরা তো ভাত খাইতে পারবে না, আমরা আর আশা হবে না, হয়তো এই শেষ খেলা। পৃথিবী অত্যন্ত ভয়ঙ্কর অবস্থার ভিতরে আছে, কেউ এটার দিকে তাকাচ্ছে না। অত্যন্ত ভয়াবহ অবস্থার ভিতরে আছে। আপনি সেজদা দিয়ে আল্লাহকে বলতেছেন সুবহান রাব্বিয়াল আলা। সূরা ফাতিহা এমনি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারা জাহানের সৃষ্টিকর্তা। এর দূর হইলে কিচ্ছু বুঝতেন না। এটা 1 মাস পড়বেন এই 1 লাইনে জ্ঞান। সেজদা অবস্থা আল্লাহকে তুই আমার আলহামদুলিল্লাহ বলছ যে, হ্যাঁ আপনি তো ফুত পবিত্র, সুবহান বলছ যে, প্রশংসা তো আমনে পাইবেন, ফুত পবিত্র আমনে। লা শারিকা আল্লাহ, আইনগত বিধানগত কনস্টিটিউশন কিচ্ছু নেই, যা আছে আমনে দিছেন মহাগ্রন্থ আল কোরআনে। আমনের তো প্রশংসা, মূর্তি টুর্তি সব বুয়া। খোদার ফাঁসার ভিতরে বাসন দেয় কেন, কেরের বেনি হান দেয়, খোদা এমনি থাক। আবার খোদারে বন্দারা চাপ দি কন্যা কন্যা, হ্যাঁ কন্যা, ও মা এটা কোন ধরনের কথা? আমনে সুবহান কত, তুই আমার রব কইছ? রব কইছে কি? সেজদা অবস্থা আপনার লোক আল্লাহর ডায়লগ হইতেছে, রব্বি আমার রব। আল্লাহ কই রে তুই রব কইছ? ও মা আল্লাহ আপনার রব ন কে রব? আপনি আল্লাহর দরিয়ে লেছেন সেজদা অবস্থা। নবীজি বলছে সেজদা অবস্থা আল্লাহ কাছাকাছি বন্দা, এর চেয়ে দুনিয়াতে আর কোনো অফিস নাই যে সেজদার চেয়ে এত কাছে আল্লাহ চলে আসা। আল্লাহর দরি করতেছেন, আল্লাহ আপনি আমার রব ন? 9,30,00,000 মাইল দূর থেকে আপনি আমাকে অক্সিজেন দিতে আছেন। 1 সেকেন্ড আপনি সূর্যটারে চালাইতে আপনি 40,000 টন লাকড়ি খরচ। হাইড্রোজেনটা 5 কোটি ডিগ্রি সেলসিয়াসে জ্বালা তাপ, সেখান থেকে মতলব না এর গাঁ 26-27 ডিগ্রি সেলসিয়াস। তাও এটা গাছের পাতাতে লোড দেয়। এক একটা পাতা ছোট হোক বড় হোক 200 কোটি ছিদ্র। এটা নিজেও একটা ফিল্টার, এসি ফিল্টার, গ্যাস ফিল্টার, মোবিল ফিল্টার। এখান থেকে রিফাইনিং হয়ে অক্সিজেনটা আফসারির নাকে আইয়ে, এখানেও আবার লালা আছে, রোগ জীবাণু দরিয়ে লাই। সুবহানাল্লাহ কও। এই তো আল্লাহর প্রিয় এক বান্দা পাইছি, যিনি আল্লাহু আকবার বলে চিৎকার দিছে, আল্লাহ তার সাথে তুমি আমাকে হাসর করাইও। আমিন। আমার যে কলিজারা আমার রবের মহব্বত করে তাদের সাথে আমার জোর করি না করলে তো কলিজাটা ঠান্ডা হয় না। আল্লাহু আকবার। আঙ্গ জুয়েলের লগে না আর গা কাবাব খায়, চিকেন ফ্রাই খায়, এতে হাসি হাসি ভাই আপনাকে অনেক ভালো লাগে। আপনি 80 মাইল স্পিডে যখন উন্ডাটা চালান, আমার ভাইয়ার মতো
রাক্ষস জিয়াস আমার ভাইয়ের মতো চুলগুলো বাবরি চুলগুলো আমাকে কেফে আমাকে ডাক দেয়, এ সোনাচ্ছড়ে ফাঁকি হারিয়ে যায়, ভাই আসেন আপনাকে অনেক ভালো লাগে। এতে লিপস্টিক পরা ওকে ওকে ধরে খাওয়াই দেয়, কত সুন্দর করে এরা হোটেলে খাইতে আসে, ভাই আপনাকে অনেক ভালো লাগে। লাল ঠোঁট জুয়েলো কথা কর যদি যদি অক্সিজেন অক্সিজেন বন্ধ বন্ধ হয় হয় জুইয়ে না কি তো কি তৈব অক্সিজেনটা এখান থেকে ঢুকি বামলেন্দে ডাইনলেন্দে 200 কোটি 400 কোটি ছিদ্রে 70 মাইল স্পিরিটে কোপ মারে, অক্সিজেনটা ঠেলা পাম্পিং করে তেমনি মারে, বুঝছেন? দিয়া পাম্পিং যখন করে তখন রক্তের লৌহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকায় এই 3টা ডাকাইতে কোপ মারে, অক্সিজেনটা দিলে তখন জুইয়ে না মিড়ির মিড়ির আসে ভাইয়া। অক্সিজেনটা যদি বন্ধ হয় কি হইব এতে মুহূর্তে? পিকআপ শেষ। এবার জুয়েল নাই ইব্রাহিম ভাইরে ফোন দেবে, ইব্রাহিম ভাই অ্যাম্বুলেন্স ভাড়া ককি হয়েছে, অন্যায় করিয়ে লিছি, ফ্রেন্ড করছিলাম মনে করছি তিরে বিয়া করিও, এত সুগ্রাম এখন 9টা ছিদ্র থেকে দুর্গন্ধ বার, তাড়াতাড়ি লাশ গাড়ি ফাড়া নিতে কবর দিতে হইব। এই যে তোর প্রেমিকারে তোর ওয়াইফের খেলাইতেছে কে অক্সিজেনে, কিন্তু অক্সিজেনের সিলিন্ডার বাক্সাটা কোথায় তোরা আজ খবর নিলি না? পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের ফোলামাইয়া আছে 53টা, একটা ফোলার নাম হচ্ছে অ্যামিক্রন সিটি নক্ষত্র। 2 কোটি সূর্য হচ্ছে হাতে বড়, 2 কোটি সূর্যের হাতের ফ্যাটের ভিতরে ঢুকাইতে পারে। আল্লাহ আপনি তো আমার রব, আপনি কবর হাসর মিজান ফুলসরাতে এইভাবে আপনি আমারে খাওয়াইবেন। সেদিন এক কিডনি রোগী বললো, আফসারি ভাই আপনার ভালোবাসি, বুড়া মানুষ, কইলাম আপনার কি অবস্থা কজন? আর কি আমার কিডনি দুটোটা ড্যামেজ, কোম্পানিগঞ্জ যেখান থেকে আজকে দিনের বেলা প্রোগ্রাম করে আসলাম, আফসারি ভাই আপনাকে অনেক ভালোবাসি, এক সপ্তাহে এতটুকু পেশাব করি আর ডায়ালিসিস করায় আমার রক্ত থেকে মুদ বাইর করতে 5 লক্ষ টাকা লাগে সপ্তাহ। আমি কান্দি দিলাম। আফসারি ভাই কানলেন কেন? বুড়া মানুষটা আমারে কইলাম এও কানলাম কেন ভাইয়া? শোনেন, আল্লাহ আমার তো 5 লক্ষ টাকা থেকে বাঁচাইতেছে, হিসাবটা করতেছি। এই মূত্র গ্রন্থি মানি এটা কিডনিটা মানি মূত্র থলি, গ্রন্থ ছাকনি ফিল্টার। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমার রব, কবর হাসর মিজান ফুলসিরাতে আপনি আমারে খাওয়াইবেন। তা আল্লাহ কইসত কেন? আমি বড়, কত বড় তুই কেমনে জানোস? আল্লাহ আমি জানি, পৃথিবী থেকে সূর্য, সূর্য থেকে গ্রহ নক্ষত্র এগুলো অনেক বড়। এই হইল সৌরজগৎ। আল্লাহ হচ্ছে বড় জগৎ হচ্ছে মিল্কি ওয়ে, তারও গ্রহ নক্ষত্র আছে 20,000 কোটি। আল্লাহ সেটা আরো দূরে, আরো বড় গ্রহ নক্ষত্রগুলো এখান থেকে আরো বড়। আল্লাহ হচ্ছে জগৎ হচ্ছে বড় জগৎ হচ্ছে ক্লাস্টারের জগৎ, সেখানে সূর্য গ্রহ নক্ষত্র আছে। তার চেয়ে বড় হচ্ছে সুপার ক্লাস্টার, তার চেয়ে বড় দেশের নাম হচ্ছে ত্রিফল সুপার ক্লাস্টার, সেখানেও 10,000 কোটি গ্রহ নক্ষত্র আছে গো আল্লাহ। আল্লাহ কত এসব শেয়ানাগিরি কত্তন শিখছত, আল্লাহ আমি জ্যোতির্বিজ্ঞান পড়ছি না, এগুলো আমি জানি। আল্লাহর সাথে আপনার কথা হইতে আছে। বিজ্ঞানীরা বলতেছে 0.01% আমরা আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য 99 ভাগ খালি। এর উপরে প্রথম আসমান, আল্লাহ তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানেও জগৎ এগুলা আছে। এইভাবে 7 আসমানের দেশ পারাইয়া 70,000 নূরের পর্দার দেশ, ওই দেশেও গ্রহ নক্ষত্রগুলো আছে গো আল্লাহ। তার চেয়ে বড় মালায়াল আর 5টা রাষ্ট্র, সেটা আরো দূরে, আরো বড়, যত দূরে হবে তত আরো বড় হওয়া লাগবে। আল্লাহ তার চেয়ে বড় আপনার আর সোয়াজিম আল্লাহ, তার চেয়ে আল্লাহ বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শাহনু সেজদা অবস্থা আপনার মুসিদি কয় বান্দা, তুই এই ব্রেনে আমি আল্লাহরে এত বড় কল্পনা করছো। সুবহানা রব্বিয়াল আলা মানে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমি আল্লাহ কথা দিলাম তোর এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। ও তুই আল্লাহরে নিয়ে গবেষণা করলি না রে। আল্লাহু আকবার। তুই মনে করছ আলহামদুলিল্লাহ হলি শেষ। আম্মাজিরা পর্দার আলে যারা আছে এই রমজানে ছোট ছোট সূরাগুলো তাফসীর সহকারে শেষ করেন, ট্রান্সলেশন পড়ে কিচ্ছু বুঝতেন না। তাফসিরে ইবনে কাসির আছে, তাফসিরে তাফহিমুল কোরআন আছে, তাফসিরে এই মাআরিফুল কোরআন আছে। আল্লাহু আকবার। যে কোনো একটা কেনেন আপনি, অনুবাদ হয়ে গেছে,
দরকারও 20 বছর লাগুক, এই তাফসিরগুলো আসতে একটা নজর রিডিং পড়েন, ইমানের মজা পাবেন। আপনার আর আমার মাঝে কেন দূরত্ব? শুধু আপনি কোরআন না বুঝার কারণে। আল্লাহু আকবার। দুনিয়াতে যার সাথে বন্ধুত্ব করবেন স্যাক খাইবেন। কি খাইবেন? স্যাক। নায়েরগাঁও বাজারে কাস্টমারের বাকি দিতে পারলে দোয়ানদার বালা, বাবিরে যত কিছু দিতে পারবেন দিতে আইলে বালা। আমার যে ভাই বসে রয়েছে, জোয়ানকালে ভাবি কত মহব্বত করতো, ফোলা মাইয়ারা আব্বু কইতো আব্বু। অন্ত আব্বুর ইনকাম নাই, নিজ চয়েস করি হুতের পরে বিয়ে করা এনছে 50 ভরি স্বর্ণ দি। যদি বৌমারে ডাক দে, বৌমা আগো তোর এদিকে আইও না, আল্লাহ কত ফানি আনো, আপনি ঘ্যাট ঘাটান কা ঘটনা কি তারপরে ক্যাট 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 অসীম অন্তপুরিকার মাল নাই, সংসারে তার কোনো দাম নাই, সব বন্ধু ছেড়ে যাবে, আপনার এই প্রিয় বন্ধু মহাগ্রন্থ আল কোরআন আপনাকে ছেড়ে যাবে না। এটা আনাইছি কেন? শেষ আয়াত কি? মিনাল জিন্নাতে ওয়ান নাস। শেষ আয়াত কি? মিনাল জিন্নাতে। এর পরের লাইনে কি লেখা? একটা দোয়া আছে, কি লেখা? হ্যাঁ, কি লেখা? হ্যাঁ হ্যাঁ ভাই বলেন কিছু। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। এই দেখেন, আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরে আমার বন্ধু বানায়ে। কবরে যখন আপনার শোয়াইব, আফসারি ভাইরে কবর দিতেন যাইবেন, আল্লাহ জানাজা পড়েই চলে যাইব আমার নুরুল ইসলাম ভাই নায়েরগাঁও, ব্যস্ত কবর দিবার সময় কই। আহা হা, শুধু শেষবারের মতো আমার মুখ চাইব, চাই আমার হুত রাফিউল্লাহ কইব, বাতিজে একটু ইয়া কর, এই ইয়া করে শেষবারের মতো আফসারি ভাইটার চাই, আমি তো চলে যাওয়া লাগবো। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। মতলববাসী নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবরে শোয়াইলে ফাতানে মালাকানে ফাইজলে সানেহি, আপনার রুহ দিয়া ফেরেশতারা বসাইব, চোখ খুলি দেখবেন অন্ধকার কবরে ক্যাডার ক্যাডার 12-13টা ক্যাডার, কারো হাতে চাইনিজ কুড়াল অস্ত্র ডেকা। আপনি কোন আহা কি শুরু হইল, তুই কি শুরু হইলো আফসারি, তুই বাগলা খুলি গেলাম, তখন মুর্দারে ডরাইব। আল্লাহ এখন যদি ক্যাডারা করে সবাই বললে যদি একটা গড ফাদার পাইতাম, আল্লাহ আমরা তো তারা ছুরি ঢুকাই দেয়। মুর্দার যখন আতঙ্কিত হয়ে যাবে, একজন সাহায্যকারী ত্রাণকর্তা চাইবে, মাথার দিক থেকে মহাগ্রন্থ আল কোরআন এসে গড ফাদারের মতো দাঁড়াবে, এভাবে দাঁড়াই বছর মতো তোরা, আমরা তো ক্যাডার, তুই কে রে? আমি তো ক্যাডার ফালি, আমি বললাম গড ফাদার, আর তুই কে কথা কো? আমি মহাগ্রন্থ আল কোরআন, আমি আল্লাহর এই বান্দা বান্দির বন্ধু। বন্ধু তোমরা দেখো না মহাগ্রন্থ আল কোরআনের পরে কি বলছে, সে কোরআন তেলাওয়াত করি, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ বন্ধুকে মহাগ্রন্থ আল কোরআনকে আমার কবরের বন্ধু বানায়েন। আনিস রফিক সদিক হাবিব খলিল একই অর্থ। ওয়াজআলহু লি ইমামা ওয়া নূরা ওয়া হুদা ওয়া রাহমা। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরে বস বানায়েন, ইমাম,
কবর আসন মিজান ফুলসিরাতে আমার নেতা বানাইয়েন, আমারে পৌঁছাইব জান্নাতের দিকে। হুদান, আমাকে যাতে সৎপথ দেখায়। ওয়ার রাহমা, কোরআন যাতে আমার, কোরআনের বরকতে যাতে আমি দুনিয়া আখিরাতে রহমত পাই। তারপরে আর নূরান, আল্লাহ আমার ঘর ছিল ইন্টেরিয়র 6 লাখ 7 লাখ টাকা দিয়ে ইন্টেরিয়র করছি। আল্লাহ কত রকমের বাতি, অন্ধকার কবরে পুরা কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্র দিয়ে দিয়ে কোরআনের বরকতে নূর করে দিন আমার কবর। চুরি করি, বালু সাদা করি, যত কিছু করি, খাওয়াইছেন ফোলা মাইয়ারে, কেউ আপনার পক্ষে সাক্ষী দিবে না। জামাইরে দিয়ে নগারে খুন করাইছেন, মাল ভাগ করি আপনি খাইছেন, ঠিক কিনা? শীতলক্ষা নদীতে লাশ বাঁধি হালা দিছেন, আপনার পক্ষে কেউ সাক্ষী দিত না। আল্লাহ ট্রাইব্যুনালে মহাগ্রন্থ আল কোরআনের ওয়াজাল হুলি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন, মহাগ্রন্থ আল কোরআনের আমার পক্ষে সাক্ষী বানাইয়েন ট্রাইব্যুনালে। ওতে কোরআন পড়লি না রে, আগে জিসানে জুইলে স্বাস্থ্যবানের হুন্ডাত করিল মতলব লই যায়। উত্তীর্ণ হুন্ডা আনছে 5 লাখ টাকা, এমনিতেই হুন্ডা চালা দিকে ব্যারেক করলে হিতি ফল ফাঁকড়া লই হেতর গেড়ির দিয়ে উড়িছে। এ ব্যারেক করে আর দিয়ে উড়ে এমনি উড়ে চুলছ জিসেন্ডার মাথারে হেলমেট পারা হয়। এরকম সিটিং জুইল্লা বর্তমানে আমার মাহফিলে নাই রে, আছে রে, সামনে আছে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। সূরা হামিম আস-সাজদা। সেদিন আপনার গায়ের চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে ট্রাইব্যুনালে। মুখ অফ, সূরা ইয়াসিনে বলছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, বিমা কানু ইয়াকসিবুন। আপনার হাত পা সাক্ষী দেব। আল্লাহ কবে আফসারি মুখ বন্ধ, আপনার গেঁডির সামড়াইয়ের সাক্ষী দিবে। আল্লাহ হেতে চাষি আমারে আন্টির লই হুন্ডা চালাইছে, এমনি আডা সামড়া এইটার মাইতে গেঁডির মাইতে উড়ে গেছে কিতা কিতা। এবার হেতে কবি রে সামড়া তোকে কার মধ্যে স্বাস্থ্যবান ফল ফাঁকড়া লাগছে, জিডাই লাগছে, তোকে মজা লাগে না। ও কালুলে জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তো তুই 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 আর বিরুদ্ধে কথা কসকা। তখন সামড়া কইব ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন, আমাদেরকে সে আল্লাহ কথা বলার শক্তি দিয়ে দিছে, যিনি সব কিছুর কথা বলার শক্তি দিছে। সাধারণ একটা মাটির মোবাইল গ্লাস ডিসপ্লেটা হলো মাটির, আর লোহা আছে সাইরানার। এই লোহাগুলা কথা কইতেছে, জীবন্ত ছবি দেখায়। হেই আল্লাহ, আজকে ট্রাইব্যুনালে তোমার বিরুদ্ধে কথা কই বললে সুযোগ দিয়ে দিছে। তোমার আপন বলতে কেউ নাই, এই মহাগ্রন্থ আল কোরআন ছাড়া আপনার বন্ধু বলতে দুনিয়াতে কেউ নাই। কবি জসিমউদ্দিন কয় কতজনের লগে প্রেম করলাম, হ্যাঁ হ্যাঁ সব সিটিং কয় মেঘনা নদীর লগে প্রেম করলাম, হে বাঁকা, যারে মন দি হে আর লগে বাঁকামি করে। কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি। হায় হায় সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ কলি ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়
প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দুরন্ত পরবাসে আমার হাড় কালা করলাম। কত সুন্দর করে গায়, কোরআনের আয়াত কইলে হাতে মাথে না। আল্লাহ জাল্লা শানু কয় যার সাথে তুমি প্রেম করবা জড়ো জড়ো হবে, প্রেম ভাঙলে অন্তর আর জোড়ালো না, প্রেম জোড়ালো না। আমি আল্লাহর সাথে প্রেম করলে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসে তাদের জন্য আমি আল্লাহ, যারা মোমেন, যারা আমি আল্লাহকে বেশি বেশি তারা বেশি ভালোবাসে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের মেহমানদারির ব্যবস্থা রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ তোমাদের জন্য মেহমানদারির আয়োজন করেছি। নজলুনের একটা সুন্দর ব্যাখ্যা আছে, আরো একদিন বলবো। সব শেখ দিব আপনারে, এ বন্ধু আপনাকে শেখ দিবে না মহাগ্রন্থ আল কোরআন। আপনি বন্ধুরের দিনে একটা বারো তো চাইলেন না, 1-2 মিনিটের লাই চাইলেন না, পড়লেন না কোরআন। হায় 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 হায়, আম্মাজিরা, ভাইয়েরা, যুবকেরা, বুড়োরা 1 মিনিট কোরআন গবেষণা করেন। এই বন্ধু আপনাকে জীবনে সব ক্ষেত্রে পথ দেখায়। আপনি মনে করেন আপনার বন্ধু মনে হয় যেন আপনাকে ভয় দেখাচ্ছে, না। কোরআনকে বললাম, কোরআন বাংলাদেশে 39টা মন্ত্রণালয়, প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। কোরআন এটা নিয়ে কি তোমার কাছে কোনো মেসেজ আছে? কোরআন বলে হ্যাঁ আছে, 30টা আয়াত আছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়া। ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য খুঁটি হিসাবে বানাইছি। তাম পৃথিবীর যত পাহাড় আছে, পাহাড়গুলো পৃথিবীর জন্য খুঁটি। পাহাড় বানাইছে কে? আল্লাহ। তাহলে পাহাড়ে আইন চলতে পারে কার? আল্লাহ। 2 নম্বর মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, 784টা আয়াত আছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, তোমার প্রথম পড়া শুরু হোক তোমার রবের নামে। কোরআনে বললাম 3 নম্বর মন্ত্রণালয় বাংলাদেশের কৃষি বিষয়ক মন্ত্রণালয়। কোরআন এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে, 81টা আয়াত আছে। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, ও বান্দারা তোমরা কি ফসল উৎপাদন করো না কি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? ফসল উৎপাদন করে কে? আল্লাহ। তাহলে কৃষি মন্ত্রণালয় কার হুকুমে চলতে পারে? 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কইলাম কোরআন তোমার এবার আটকাইছি, আছে কিনা এটা? নবীর আমলে তো বিমানে নাই, আছে, আয়াত আছে 28টা আয়াত। কোরআনকে বললাম বলো, কোরআন আমাকে বলছে মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান, আকাশে পাখির ডানা, বিমানের ডানাগুলো রাডারে ধরে রাখে না, কন্ট্রোলিং রুম থেকে কন্ট্রোল হয় না, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে কন্ট্রোল হয় না, পাইলটে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো কন্ট্রোল করি। এইভাবে পুরো 39টা মন্ত্রণালয় যার্রা যার্রা করি আছে। আজ পর্যন্ত 1500 বছর আপনাদেরকে দিন শিখাইতে পারি নাই, এটা অযোগ্যতা আমাদের। মক্কার জীবনে নবী ছিলেন 13 বছর, শুধু বলছে আল্লাহ মানো জান্নাতে যাও। মদিনার জিন্দিগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 বছর স্বরাষ্ট্র, পররাষ্ট্র, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, যতগুলো সেক্টর আছে সব উম্মতের সালাই চলি দেখা দিছে। আর আমরা বন্ধুরে ডরাই, মাগো কোরআনী শাসন আই গেলে বিপদ, আত কাটিয়ে গেলে একটা সোরের আত কাটবো। কয়টা সোরের? বাইতুল মোকাররমের সোরই একটা প্রমাণিত হইলে আত কাটলে আর সব সোর অটো সিস্টেম, যখন টেলিভিশনে দেখাইবো আফসারের আত কাটা যান, সব সোর বালা। ভাবি অফিসে বাহারিবের সময় অফিসে যাইবার আগে হাতে চুমা দিব, ডাল দিকে হাত দিয়ে কত আদর করছে, খবরদার ঘুষ লইও না, হাত কাটিয়ে লইব। তো বন্ধু কি মানুষের হাত কাটছে না বাঁচাইছে? আফসারি জিনা করে গেলেছে ধরেন। এখন বাইতুল মোকাররম মসজিদে জুমার পরে শাস্তি কার্য দণ্ডবিধি হইব। ইব্রাহিম ভাই সব আন্তর মেলার, আমি কান্দি উঠতেছি, ইব্রাহিম ভাই নফস ঠিক ঠিক তেরিনো কাম একটা করিয়ে এলেছি আর কি, আরে ফাঁতর মেলাইয়ের না। আল্লাহকে ইব্রাহিম যদি তারে আফসারিরে ফাঁতরে ফাঁতরে উড়াই দিতে যদি একটু দয়া হয়, তোমার ইমান শেষ হয়ে যাইব। বলে রাফাতা ফি কুলুবিকুম,
যাতে তোমাদের অন্তরে কোনো দয়া না আসে, মারো মারো সকলে মিলে মারি তার উড়াও। এই দৃশ্য যারা দেখবো আর জিনা করবো নি, জিনা দঞ্চাখাত দেখলে এতে দোয়া ইউনুস পড়বো। এনা তো মাইয়ারা কলেজ দোয়াই, আল্লাহ একটার যদি এ ডার্লিং আসসালামু আলাইকুম আই লাভ ইউ, আর কইব বন্ধু কি আপনাকে বাঁচাইছে না মারছে? আর 99% আইন বাংলাদেশের ব্রিটিশ ল অনিচ্ছা সত্ত্বে আমরা মানতেছি, এগুলো কিন্তু কোরআনের আইন। ব্রিটিশের আইন আনবো কত, পারিবারিক আইন, তারপরে ফরায়েজের আইন, উকিল আরবি শব্দ, আদালত আরবি শব্দ, হাকিম আরবি শব্দ, সব কোরআন থেকে। শুধু একটু নিয়ত করলে কোরআনে আমরা, কোরআন আমাদের বন্ধু হয়ে যায় দুনিয়া আখিরাতের। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা ডরাইতেছি, মাগো কোরআনের শাসন আবার কি? আপনি আমাদের নায়ের গান আবার রাগস না, রিফিন না, টাকা 500 খাই ভোট দিয়ে এলেছে এক প্রার্থীর। এটা কোন ইউনিয়ন? নারগা ইউনিয়ন। জুইল্লাতে কয় হন আমরা কোনো ইউনিয়ন পরিষদে যাইও না, কত যাই না তো কিতে হয়েছে, কটে 500 আছি আল্লাহ দিছি বটগা, টিয়া খাই আল্লাহর রাস্তে দিয়ে এলেছি, টিয়া খাই বেলা আল্লাহর রাস্তে দিছে, আল্লাহর রাস্তে দিছে। তো কখন কিতে সমস্যা কিতে, কখন দিয়ে এনেছি মাচ্ছি। আমরা কি কোনোদিন 1 কেজি চাইলে সরকারের কাছে গেছি না? এক প্রার্থী পাইছে 1,90,000 ভোট, রিফিন যারে ভোট দিছে হে পাইছে 1,90,001 ভোট। পাশ করব কে? এক ভোটলা। এক রাজনৈতিক দলেরা পাইছে 150 সিট, রিফিন্ডার প্রার্থী এই এক এমপির কারণে পাই গেছে 151 সিট। সরকার গঠন করব কে? 151। এটা চাঁদপুর কত নম্বর সিট? হ্যাঁ ও এক, তাহলে কচুয়া আবু নসর আশরাফি ভাইয়ের ইয়ে না তো, আব্দুল মমিন সাহেব। এই আবার ডক্টর জালাল সাহেব আমার বন্ধু মানুষ, কিন্তু আর বন্ধু দুইটা জানছি দনকে এক খাতা পিতৃহুতি, এরা এত ভালোবাসা আল্লাহকে যেভাবে কইছি মাফিয়া বোধ হিড়ে না। আইতে আইতে কথা কইলাম, আর কথা কদর কইয়েন এগো ভাইও জিরবা গাড়িয়ে লইব তো। উনি আমারে কয়েকবার উমরা করাইছি, আমার বাড়িতে গেছে, 1/2 টন ফল লই, আমারে অনেক ভালোবাসে। কেন যে ভালোবাসে উনি, আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা দেখ। আর আমি তো আবার মমিন সাহেবের রোগী, আমার পুরা ফ্যামিলি অনেক অনেক ভালো মানুষ। তিনি বেশি সময় দিছে লাকসামে, আমাদের লাকসামে ওনার জীবন শেষের পথে। তো সরকার গঠন করব যদি রিফিন্ডার ভোটিংকে কোরআনওয়ালারা পাই যায়। এই রিফিন্ডার এক ভোটে কি হয়ে যাব? মহাগ্রন্থ আল কোরআন প্রিয় বন্ধু মহান সংসদে চলি আইব। আহা সুবহানাল্লাহ। চাঁদপুর 2 এমপি সাহেব বিল উত্থাপন করব। সংসদীয় আসন নম্বর কত? এটা 261। বলবি স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ আপনাদেরকে অনেক ধন্যবাদ, মহিলা সংসদ সদস্যবৃন্দ আপনাদেরকে আই লাভ ইউ ধন্যবাদ। আর চাঁদপুর 2 সংসদীয় আসন নম্বর 261 সকল ধর্মবর্ণের সকলকে, নারায়ণপুর সহ সকলকে আই লাভ ইউ। আপনাদের একটি ভোটের কারণে আমি মহান সংসদে এসেছি। স্পিকার আমি বিল উত্থাপন করিতেছি। রাব্বুল আলামিন 82 বার নামাজের কথা বলেছেন। স্পিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 12,500 হাদিস নামাজের পরিপত্র জারি করেছেন। যেহেতু এই সভরেন্টি এরিয়া স্পিকার 93% মুসলমান স্পিকার, সেহেতু আমি বিল উত্থাপন করিতেছি মহান সংসদে। আজানের ধ্বনি ফুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে নামাজের ব্যবস্থা করা হোক। এই রিফিন্ডার ভোটিং এর কারণে 20 কোটি মানুষ ইচ্ছা অনিচ্ছা নামাজ পড়া শুরু। সুবহানাল্লাহ। রিফিন্ডার কবরও থাকিও সওয়াব পাইব, ফেরেশতার ঘরে কইব কি আয়াত নামাজ হজ্জিনি। এই অবস্থাকা সূরা নিসার 85 নম্বর আয়াত, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। যে ব্যক্তি কোনো একটা ভালো কাজের সুপারিশ করে, সিল দেয়, ভোট দেয়, যেভাবে সমর্থন করে, এই ভালো কাজটা যতটুকু যাইবে তার বরকতে হইল, এই ভালো কাজের একটা অংশ তার আমলনামা আল্লাহ লিখবেন। আর কোনো খারাপ কাজের জন্য যদি সিল দেয়, সুপারিশ করে, চাঁদাবাজি করে, যা কিছু হয়,
কিয়ামত পর্যন্ত। এটার কারণে যত গুনাহ হলো, কেফালত মানে অভিভাবকত্ব, এটার অংশ আপনাকে নিতে হবে। হাসর মাঠে উঠবি, দেখবি যে এত মোটা মোটা গাদা রোল, আল্লাহ রোলেরই আছে কেন, আর এতটা এত চাঁদাবাজি, তাই জীবনে চাঁদাও তো খাইনি, মানে সিএনজি স্ট্যান্ডে চাঁদা হয়েছে তো বাবুরান লাডি দিদি মানুষের বেড়েছে, ট্রাক দে 50 টাকা দেবি রে, ওর কথা কয় না। এইটা তুমি পাইছো, তুমি যে মূর্তি তারে বানাইছো। প্রত্যেকেই নিজস্ব এলাকা এই জিনিসগুলো বিবেচনা করে আপনি পদক্ষেপ নেবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আর এটা তো আমার কথা না, আমি আপনাদের হয়ে বলতেছি, হ্যাঁ ভোটকে জয়যুক্ত করবেন। জুলাই সনদটা না হলে ফলাইন এডিয়ার বাইস্ত ন আবার লাগবে কোবাকুবি। আপনি হ্যাঁ ভোট না দিলে কেন যাইবেন কেন? তাহলে আপনার ভোট 29 সালে, আর হ্যাঁ ভোট দিলে রাষ্ট্র ক্ষমতা আপনার হাতে থাকবে। একটু সলিউশন দিলেন, তত্ত্বাবধায়ক থাকবো, এক ব্যক্তি একাধিক পদ দখল করতে পারবে না, আপনার আয়নাগর আর হওয়ার সুযোগ নাই। আপনার সুবিধা হবে, 12টা উপকার, মনে কষ্ট হয়নি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে বন্ধুর দরকার আছে কিনা? কোনদিন বন্ধুর খোঁজ খবর নিলেন না? দুনিয়া হচ্ছে এমন, তার প্রয়োজনের শুরু আছে শেষ নাই। আপনি দুনিয়া কেমন ভাবে করবেন, আখেরাত ঠিক রাখিয়া করবেন। জসিমের যদি বলি নামাজ পড়ক সময় নাই, নায়েরগাঁও বাজারে হাতের দোকান সোয়াইগা ক্লথ স্টোর, কি ক্লথ স্টোর সোয়াইগা, 8টা বাজে দোকানে যায়, রাতের 12টা বাজে আসে, শুইতে শুইতে 2টা বাজে। ভাবি একদিন সাজি গুজি বই রেছে হাতে 12টা বাজে আইসি, আরে গাল লগে গেসা দিয়ে ভাবি কয়, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, রাত 10টা বাজতে সবুজ আইলা না, দেখে বন্ধের মুখের হাসি। কি রেডি জানোস কেন তো? এরপরে আসেন সবুজে কিতা লাভ, তুই কি জোয়ান হয়েছ নাই? জোয়ান কি, আজকে শুয়ে যাও, 12টা বাজছে, একটু গল্প করব। গল্প করেন। কালকে সকালে আমার ব্যাংক লোন কিস্তি 2.5 লাখ টাকা, ইতিহাসে যৌবনত্ব। সবুজ প্রত্যেকদিন 8টা বাজে নায়েরগাঁও দোকানে যায়, আসে 12টা বাজে, শুইতে শুইতে 2টা। এখন সে কি ব্যবসা করে সবুজে, না সবুজের ব্যবসা করি দেয়? বুঝলো না? সবুজকে ব্যবসা করে না ব্যবসা সবুজের করে? জোরে কও ব্যবসা, আর জোরে কও ব্যবসা সবুজের কিটা করে? হ্যাঁ, আফা কি রাজনীতি করছে না আফারে রাজনীতি করে দিছে? আফারে রাজনীতি করে দিছে। 1400 খুনের মামলা পড়ে গেছে ট্রাইব্যুনালের, রবের সামনে এগুলা বলতে হবে তাকে, এই বাচ্চাগুলারে কেন মারছে। আপনি দুনিয়া করেন, আখেরাত ঠিক রাখেন, আখেরাতের বরবাদ করিয়েন না। আপনি দুনিয়া করেন, নামাজ কলমা ঠিক রাখেন, কোরআন গবেষণা ঠিক রাখেন, জিকির আজকার ঠিক রাখেন, ওলি আব্দাল গাউস কুতুবের সাথে সময় দিবেন, ব্যবসা বাণিজ্য করেন। ইমাম গাজালি রহমতুল্লাহ কয়, ছোট্ট একখান ঘটনা বলে দিতেছি, দুনিয়ার প্রয়োজন প্রথমে ছোট্ট করিয়া শুরু হয়। কি করি? ছোট্ট করি। অন্ন, বস্ত্র, বাসস্থান। কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, এই 3টে হলো দুনিয়া। অন্ন মানে কি? ভাত, খানা। বস্ত্র মানে কি? এই যদি আফসারি যদি বস্ত্র না পড়তো, আমার জায়গা দিতেন? যে দেখতো মুখ দেখে কাকা হাগলে রেখে লাগি মা 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 গো মা, ঠিক কিনা? আর বাসস্থান না হলে থাকবেন কোন? গণপূর্ত মন্ত্রণালয় নিয়ে আল্লাহ অনেকগুলো আয়াত নাজিল করছে। ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুম বুয়ুতান সাকানান, তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য ঘর বাড়ি করেছেন তোমাদের প্রশান্তির জন্য। তো এখন খানা রুজি করবেন কিভাবে? রোয়া রইতে হইব। তো রোয়াল্লাহ কি করন? নাঙ্গল বানান, নাঙ্গলেল্লা হাল যান কামারের কাছে। এখন গরু কিনবেললে সাতপুর বাবুরান, ওমা কি রে কইছে রোয়া রইলে সারিব, কত জায়গা নিতে হয়। এখন সে চাষাবাদ চলবে না, এখন লাগবে আধুনিক যুগের চাষাবাদ। জাপান থেকে ট্র্যাক্টর কেন, ইন্দোনেশিয়া তো ট্র্যাক্টরের চাক্কা আনো, নায়েরগাঁর শামসুরে আনো চালাই ফেললাই, আর গানে ইটার রিজিক আনো ডিজেল সৌদি আরব, তো রাশিয়া তো আনো সার, ওমা কীটনাশক আনো আমেরিকা থেকে। 10 রাষ্ট্র লইয়া গেছে আপনার সারিগা বাতের কথা কই।
দেখছেন দুনিয়া। তা আপনি রাস্তার লগের জমিনটার খাদের দিকে রয়েছেন কচু, উপরের দিকে রয়েছেন ধান। ভাবিয়ে কইল লালমাইয়ের কচুগুলা ভালো, একটা এত মোড়া এই বড়, আনেন কচুর উপরে ধান হয়েছে 50 মণ ক্ষেতের উপরের অংশে। ভাবিয়ে কইল তো ধানগুলা সিদ্ধ করেন, এগুলা আমাদের বছর করা কি আর কচুগুলা দি কচুগুলা বেশি ওদের ঘর করেন। মাইয়া যেহেতু বিয়াদের গেছে কয়েক টন কচু হয়েছে, উনি কচু এগুলা লয় সিটাং গেছে। কোথায় গেছে? সিটাং। উনি রড কোম্পানিরে কচু ভরি দিতে আছে, এই মোটামোটা কচু, আর হেরা ওনারে রড ভরি দেন। উনি কচু ভরতে চাইলেও হেরা তো রড ভরত না, কোনায় ভরে? উনি তো ট্রাকও করে কচু নিছি, ট্রাকের এখানে আনলোড করে কচু ভরেন, আর উনি ওদের রডের গাড়িতে কচু ভরি দিতে আছে। ওরা তো বোঝাস নাই, ওরা কচু ভরবো রড ভরবো, কারণ রডের দামে আর কচুর দামে সমান নয়। তাহলে কি করো? মুদ্রা সিস্টেম চালু করো। তো মুদ্রার জন্য গাজীপুর টাকশাল বানাও, তাহলে মুদ্রাগুলোর জন্য আবার কি করো? টাকশাল বানাইয়া ব্যাংক বানাও, নায়ারগাঁও ব্যাংক, ম্যানেজার নিয়োগ দাও, লক্ষ লক্ষ ব্যাংক কর্মচারী নিয়োগ দাও, টাকা এভাবে ঘরের। এবার ব্যাংক ফহরা দিবার লাই নাইট গার্ড নিয়োগ দাও, তার লাই রাশিয়া থেকে পিস্তল আনো, আমেরিকা থেকে পিস্তলে ছিদ্র মোতাবেক বুলেট আনো। মা এবার তার এগুলা কন্ট্রোলের লাই মতলব থানা তৈরি করো, থানার জন্য পুলিশ বেতন দিবে কত, জনগণ তো ট্যাক্স লো। কি রে দুনিয়া কইছে পহিলে কতুর খানার ঘর কি রে। এবার পুলিশ এগুলো কন্ট্রোলের লাই 3 লাখ সেনাবাহিনী, সেনাবাহিনীর বেতন কত দিবে? ট্যাক্স দাও, ইউনিফর্ম দাও। সেনাবাহিনী নিয়োগের লাই, সেনাবাহিনী কন্ট্রোলের লাই নেতা নির্বাচন করো, নেতা নির্বাচনের লাই 12 ফেব্রুয়ারি কি করো? নির্বাচন, পোস্টার ছাপাও। দুনিয়ার শুরু আছে শেষ